আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে একতা এক্সপ্রেস নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরান যদি পারমাণবিক কার্যক্রম বন্ধ না করে তাহলে আগামী এক সপ্তাহের ভিতরে ইরানে চালানো হবে ভয়াবহ হামলা বলে সরাসরি ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলা করলে ইরানের পাশে সব সময় থাকবে রাশিয়া। প্রয়োজনে যুদ্ধবিমান এবং সাময়িক অস্ত্র দিয়ে করা হবে সহায়তা বলে জানিয়ে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবেলা করতে এবার ইরানকে চীন দিয়েছে অত্যাধুনিক দুটি যুদ্ধজাহাজ, যা দেখে ক্ষুব্ধ হয়েছে ডোনাল্ড ট্রাম্প। আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। রাশিয়ার S-400 এবং 116টি রাফাল যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ভারত, যা দেখে চিন্তিত পাকিস্তান। এদিকে উত্তর কোরিয়া আবারও বানিয়ে ফেলেছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র, যা 5 মিনিটেই প্রায় 20,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এতক্ষণ শুনছিলেন একতা এক্সপ্রেস নিউজের আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। ইরানের পারমাণবিক কার্যক্রমকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইরান অবিলম্বে তাদের পারমাণবিক কার্যক্রম বন্ধ না করে তাহলে আগামী এক সপ্তাহের মধ্যেই ইরানের ওপর চালানো হবে ভয়াবহ হামলা। তার এই বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ, আর বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিশ্লেষণ। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনাকে কোনোভাবেই মেনে নেবে না। তিনি দাবি করেছেন, ইরান যদি এই কার্যক্রম চালিয়ে যায় তাহলে তা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, পুরো বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই যুক্তরাষ্ট্র তাদের জাতীয় নিরাপত্তা ও মিত্র দেশগুলোর সুরক্ষার জন্য যে কোনো কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। এদিকে ট্রাম্পের এই ঘোষণার পরপরই ইরানের রাজধানী তেহরানে জরুরি বৈঠক শুরু হয়েছে। ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন এবং সম্ভাব্য যে কোনো হামলার জবাব দেবার প্রস্তুতি নিচ্ছেন। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনো চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা হয় তাহলে তা বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নিতে পারে। ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং অতিরিক্ত সেনা মোতায়েনের খবর পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অনেক দেশই উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার উপর গুরুত্ব দিয়েছে। কারণ সরাসরি সামরিক সংঘর্ষ শুরু হলে তার প্রভাব শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক অর্থনীতি তার প্রভাব অনুভব করবে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালায় তাহলে ইরানও পাল্টা জবাব দিতে পারে। এতে করে অঞ্চল জুড়ে থাকা বিভিন্ন সামরিক ঘাঁটি, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কৌশলগত এলাকাগুলো ঝুঁকির মধ্যে পড়তে পারে। ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। যুক্তরাষ্ট্র কি সত্যি হামলা চালাবে নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক সমাধানের পথ বেছে নেওয়া হবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে ডোনাল্ড ট্রাম্পের কঠোর এই ঘোষণার পর এটা স্পষ্ট যে পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ এবং যে কোনো মুহূর্তে বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। এখন দেখার বিষয়, আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, যুদ্ধের আগুন জ্বলে ওঠে নাকি শান্তির পথে ফিরে আসে, এই অনিশ্চয়তার মধ্যেই দিন গুনছে পুরো বিশ্ব। ইরানে হামলা হলে তেহরানকে একা ফেলে রাখা হবে না, এমনই কঠোর বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক আগ্রাসন হলে রাশিয়া ইরানের পাশে থাকবে এবং প্রয়োজনে যুদ্ধবিমান, সামরিক প্রযুক্তি এবং আধুনিক অস্ত্র দিয়ে সহায়তা করা হবে। এই ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং বিশ্বজুড়ে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা ও বিশ্লেষণ।
রাশিয়ার এই অবস্থান নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই ইরান এবং রাশিয়ার মধ্যে কৌশলগত ও সামরিক সম্পর্ক দৃঢ় হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সঙ্গে ইরানের উত্তেজনা বাড়ার পর রাশিয়া বারবার ইরানের প্রতি সমর্থন জানিয়েছে। প্রেসিডেন্ট পুতিনের বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে যে রাশিয়া এই অঞ্চলে তার মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রয়োজনে সরাসরি সামরিক সহায়তাও দিতে প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণার মাধ্যমে রাশিয়া মূলত যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর প্রতি একটি শক্ত বার্তা দিতে চেয়েছে, কারণ ইরানের ওপর সম্ভাব্য হামলা শুধু একটি দেশের ওপর আঘাত নয়, বরং এটি পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে। পুতিনের মতে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়লে এর প্রভাব শুধু ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি বৈশ্বিক নিরাপত্তা এবং অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলবে। রাশিয়ার সামরিক সহায়তার বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ রাশিয়ার কাছে রয়েছে বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমান, মিসাইল সিস্টেম এবং প্রতিরক্ষা প্রযুক্তি। যদি রাশিয়া সত্যি ইরানকে এসব সহায়তা দেয়, তাহলে ইরানের সামরিক সক্ষমতা আরও অনেক গুণ বৃদ্ধি পাবে। এতে করে যে কোনো সম্ভাব্য হামলার বিরুদ্ধে ইরান আরও শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারবে। এদিকে ইরানের পক্ষ থেকেও রাশিয়ার এই সমর্থনকে স্বাগত জানানো হয়েছে। তেহরান বলছে, তারা সবসময় শান্তি চায়, কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তারা কোনো আপোষ করবে না। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে এবং যে কোনো ধরনের হামলার জবাব দিতে তারা সক্ষম। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার এই ঘোষণা বিশ্ব রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে, কারণ এটি শুধু একটি দেশের প্রতি সমর্থন নয়, বরং একটি বড় শক্তির সরাসরি অবস্থান প্রকাশ। এর ফলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, এই উত্তেজনা কি সত্যিই বড় ধরনের সংঘাতে রূপ নেবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে? তবে একটি বিষয় স্পষ্ট, রাশিয়া ইতিমধ্যেই তার অবস্থান পরিষ্কার করেছে এবং ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নির্ভর করছে আগামী দিনের কূটনৈতিক পদক্ষেপ এবং বিশ্ব নেতাদের সিদ্ধান্তের ওপর। কিন্তু প্রেসিডেন্ট পুতিনের এই বার্তা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে ইরানকে একা মোকাবিলা করতে হবে না এবং যে কোনো পরিস্থিতিতে রাশিয়া তার মিত্রের পাশে দাঁড়াতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। বিশেষ করে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই সামনে এসেছে এক নতুন এবং তাৎপর্যপূর্ণ ঘটনা। আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, ইরানের প্রতিরক্ষা শক্তিকে আরও শক্তিশালী করতে এবার সরাসরি সহায়তার হাত বাড়িয়েছে চীন। জানা গেছে, চীন ইরানকে দিয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি দুটি যুদ্ধজাহাজ, যা মুহূর্তের মধ্যেই আকাশ, সমুদ্র এবং স্থল ৩ দিক থেকেই আক্রমণ চালাতে সক্ষম। এই যুদ্ধজাহাজ দুটি শুধু সাধারণ নৌযান নয়, বরং এতে রয়েছে উন্নত মানের রাডার সিস্টেম, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ক্ষমতা এবং অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই জাহাজগুলো যুক্ত হওয়ার ফলে ইরানের নৌবাহিনীর সক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পাবে। বিশেষ করে পারস্য উপসাগর এবং আশেপাশের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে ইরানের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে। ফলে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের জন্য এই অঞ্চলে সামরিক অভিযান পরিচালনা করা আরও কঠিন হয়ে উঠতে পারে। এদিকে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই পদক্ষেপকে অত্যন্ত উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন। ট্রাম্প বলেছেন, চীন যদি সত্যিই ইরানকে এ ধরনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিয়ে থাকে, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য নয়, বরং পুরো বিশ্বের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। তিনি আরও সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র তার জাতীয় নিরাপত্তা রক্ষায় যে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাটি শুধু ইরান এবং যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব নয়, বরং এর পেছনে রয়েছে বৃহত্তর ভূ-রাজনৈতিক সমীকরণ। কারণ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে প্রভাব বিস্তার নিয়ে প্রতিযোগিতা চলছে। আর এখন ইরানকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার মাধ্যমে চীন যেন স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায়।
অন্যদিকে ইরানের রাজধানী তেহরান থেকে জানানো হয়েছে তাদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করা সম্পূর্ণ বৈধ এবং এটি তাদের সার্বভৌম অধিকারের অংশ। ইরানের কর্মকর্তারা বলেছেন তারা কোনো আগ্রাসনের পক্ষে নয়, তবে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ, কারণ একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে চীন এবং ইরান, এই তিন শক্তির মধ্যে উত্তেজনা যদি আরও বাড়ে তাহলে তা বড় ধরনের সামরিক সংঘর্ষের রূপ নিতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন এই যুদ্ধজাহাজ সরবরাহের ঘটনা ভবিষ্যতে আরও বড় সংঘাতের সূচনা হতে পারে। বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। যুক্তরাষ্ট্র কি নতুন কোনো নিষেধাজ্ঞা দেবে নাকি সরাসরি সামরিক উপস্থিতি বাড়াবে, সেই প্রশ্নই এখন সবচেয়ে বড়। একই সঙ্গে চীন এবং ইরানের এই ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি করেছে। সব মিলিয়ে বলা যায়, চীনের দেওয়া এই দুটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ শুধু একটি সামরিক সহায়তা নয়, বরং এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা। আর এই বার্তার প্রভাব কতটা গভীর হবে তা নির্ধারণ করবে আগামী দিনের বিশ্ব রাজনীতির গতিপথ। এখন দেখার বিষয়, এই উত্তেজনা কূটনৈতিক আলোচনার মাধ্যমে কমে আসে নাকি বিশ্ব আরও বড় সংঘাতের। দক্ষিণ এশিয়ার আকাশে আবারও ঘনিয়ে আসছে সামরিক উত্তেজনার কালো মেঘ। নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। ইতিমধ্যেই বিশ্বের অন্যতম আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার S-400 সংগ্রহ করেছে ভারত। আর এখন শোনা যাচ্ছে আরও শক্তিশালী করতে নিজেদের বিমান বাহিনী ভারত কিনতে যাচ্ছে মোট ১১৬টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান। এই খবর সামনে আসতেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে পাকিস্তানে। দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে আবারও বাড়ছে উত্তেজনা। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিজেদের সামরিক শক্তি বাড়ানো জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষায় S-400 যুক্ত হওয়ার ফলে ভারতের সক্ষমতা অনেক গুণ বেড়ে গেছে। এই সিস্টেম একসাথে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং প্রায় ৪০০ কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষের বিমান, ড্রোন বা মিসাইল ধ্বংস করতে সক্ষম। ফলে ভারতের আকাশসীমা এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি সুরক্ষিত। এর পাশাপাশি রাফাল যুদ্ধবিমান যুক্ত হওয়া ভারতের জন্য একটি বড় কৌশলগত সুবিধা হিসাবে দেখা হচ্ছে। রাফাল যুদ্ধবিমান বিশ্বের অন্যতম আধুনিক মাল্টি রোল ফাইটার জেট। এটি একই সাথে আকাশে যুদ্ধ, ভূমিতে হামলা এবং গোয়েন্দা নজরদারি পরিচালনা করতে পারে। এর অত্যাধুনিক রাডার এবং মিসাইল প্রযুক্তি শত্রুপক্ষের জন্য বড় হুমকি হিসাবে বিবেচিত হয়। ভারতের হাতে ইতিমধ্যেই কিছু রাফাল রয়েছে, তবে নতুন করে আরও ১১৬টি যুদ্ধবিমান যুক্ত হলে ভারতীয় বিমান বাহিনীর শক্তি অনেক গুণ বৃদ্ধি পাবে। এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে পাকিস্তান। ইসলামাবাদের সামরিক বিশ্লেষকরা বলছেন ভারতের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যতে প্রভাবিত করতে পারে। পাকিস্তানও নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিশালী করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। ইতিমধ্যেই তারা নিজেদের বিমান বাহিনীকে আধুনিক করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং নতুন প্রযুক্তি সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ায় সামরিক শক্তির এই প্রতিযোগিতা ভবিষ্যতে আরও বড় উত্তেজনার কারণ হতে পারে। ভারত বলছে এটি তাদের প্রতিরক্ষার অংশ এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে পাকিস্তান এটিকে হুমকি হিসাবে দেখছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আন্তর্জাতিক মহলও এই পরিস্থিতির দিকে নজর রাখছে, কারণ ভারত এবং পাকিস্তান উভয়েই পারমাণবিক শক্তিধর দেশ। তাদের মধ্যে যে কোনো ধরনের সামরিক উত্তেজনা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। অতীতে একাধিকবার সীমান্তে সংঘর্ষ হয়েছে এবং প্রতিবারই বিশ্ববাসী উদ্বেগ নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। বর্তমান পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, দক্ষিণ এশিয়া কি আবারও বড় ধরনের সংঘাতের দিকে এগোচ্ছে? ভারতের সামরিক শক্তি বৃদ্ধি এবং পাকিস্তানের উদ্বেগ, এই দুইয়ের মধ্যে তৈরি হচ্ছে নতুন এক উত্তেজনাপূর্ণ সমীকরণ। যদিও এখনও সরাসরি যুদ্ধের কোনো ঘোষণা নেই, তবে সামরিক প্রস্তুতি এবং কৌশলগত পদক্ষেপগুলো স্পষ্ট করে দিচ্ছে ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে যেতে পারে তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। বিশ্বজুড়ে যখন বিভিন্ন অঞ্চলে যুদ্ধ এবং সংঘাত বাড়ছে, তখন দক্ষিণ এশিয়ায় এই নতুন সামরিক প্রস্তুতি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
এখন দেখার বিষয় এই উত্তেজনা কি কূটনৈতিক আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণে থাকবে নাকি ভবিষ্যতে আরও বড় সংঘাতে রূপ নিতে পারে। পুরো বিশ্বের নজর এখন ভারত এবং পাকিস্তানের দিকে। দক্ষিণ এশিয়ার শান্তি এবং স্থিতিশীলতা বজায় থাকবে নাকি আবারও যুদ্ধের আগুন জ্বলবে, সেই প্রশ্নের উত্তরই এখন সময়ের অপেক্ষা। এশিয়ার আকাশে আবারও দেখা দিয়েছে নতুন এক অশনি সংকেত। সামরিক শক্তি বাড়ানোর প্রতিযোগিতায় এবার নতুন করে চমক দেখিয়েছে উত্তর কোরিয়া। দেশটির বিজ্ঞানীরা তৈরি করেছে এমন এক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র যা মাত্র ৫ মিনিটের মধ্যেই প্রায় ২০,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। এই ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ, আর বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন করে সামরিক বিশ্লেষণ। সরকারি সূত্রে জানা গেছে এই নতুন ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এর গতি এতটাই বেশি যে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এটি শনাক্ত করা এবং প্রতিহত করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। বিশেষজ্ঞদের মতে এটি একটি উন্নতমানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা পৃথিবীর প্রায় যে কোনো প্রান্তে পৌঁছাতে সক্ষম। এর ফলে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রেও নতুন করে হুমকি তৈরি হয়েছে। এই ক্ষেপণাস্ত্র তৈরির পেছনে দীর্ঘদিন ধরে গোপনে কাজ করে আসছিল কিম জং উনের নেতৃত্বাধীন সামরিক গবেষণা দল। তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন তার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো মূল্যে সামরিক শক্তি বৃদ্ধি করা হবে। এই নতুন ক্ষেপণাস্ত্র সেই পরিকল্পনারই একটি বড় অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। কিম জং উন স্পষ্ট করে বলেছেন তাদের এই অস্ত্র কোনো আক্রমণের জন্য নয়, বরং শত্রুর আগ্রাসন ঠেকানোর জন্য একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা। তবে এই ঘোষণার পর সবচেয়ে বেশি উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো। তারা বলছে এই ধরনের ক্ষেপণাস্ত্র বিশ্ব শান্তির জন্য একটি বড় হুমকি, কারণ এত কম সময়ে এত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্র আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। ইতোমধ্যেই এই বিষয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন যদি এই ক্ষেপণাস্ত্র সত্যিই ঘোষিত ক্ষমতা অনুযায়ী কাজ করতে সক্ষম হয় তাহলে এটি সামরিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। বিশেষ করে দূরপাল্লার আঘাত হানার সক্ষমতা থাকার কারণে এটি যে কোনো দেশের জন্য বড় ধরনের কৌশলগত সুবিধা এনে দিতে পারে। ফলে ভবিষ্যতে সামরিক প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় উত্তর কোরিয়াকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। তারা বলছে এই ধরনের অস্ত্র তৈরি এবং প্রদর্শন বিশ্বে উত্তেজনা বাড়ায় এবং শান্তির জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। অনেক দেশই চায় কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই পরিস্থিতির সমাধান হোক, তবে এখনও পর্যন্ত উত্তর কোরিয়া তাদের অবস্থান থেকে এক চুলও নড়েনি। সব মিলিয়ে বলা যায় উত্তর কোরিয়ার এই নতুন ক্ষেপণাস্ত্র শুধু একটি অস্ত্র নয়, বরং এটি একটি শক্তির বার্তা। এটি দেখিয়ে দিয়েছে যে দেশটি তাদের সামরিক সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এখন পুরো বিশ্বের নজর উত্তর কোরিয়ার পরবর্তী পদক্ষেপের দিকে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা সময়ই বলে দেবে। তবে কথা নিশ্চিত, এই নতুন ক্ষেপণাস্ত্র বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনার আগুন জ্বালিয়ে দিয়েছে।